আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের এই বাড়ির কাছেই জমিতে আলু লাগানো হয়েছে, ওই আলু তুলতে। আর এটা হলো আমাদের বাড়ির সবার পুকুর। এখানে 3টা পুকুর দেখা যাচ্ছে, এটা আমাদের বাড়ির সবারই। আর এই পুকুরের মাছ সবাই পায়, এটা সবার জন্যই। আর এই পাশেও বাড়ি আছে। আর এটা হলো সরিষা ক্ষেত, সরিষার ফুল ঝরাই গেছে। আর এখন আমরা আলু তুলতে যাচ্ছি। রুজামণি, কি তুমি আলু তুলবা? আর এ পাশে হলো সবাই লাগাই রাখছে রসুন গাছ। ওই সরিষা ফুলে এখনো আছে, পুরাটা ঝরে নাই। এগুলো আর কিছুদিন পরে উঠানোর লাগবে। ওই যে আমাদের ওই পাশের জমি এগুলো। এই পাশে বাড়ি আছে। এই যে এই পাশে দেখেন সরিষা ক্ষেত, এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর ওই যে গাছ দেখা যাইতেছে বড় বড়, ওই পাশে ওই আলু ক্ষেত। আর এদিকে সবাই যে জমিটা করে না, এই জমিতে সবাই ধান শুকান লেগে রাখছে। আর ওই পাশ দিয়া সব বাড়ি, ওই পাশে এক গ্রাম। আর এই পাশে বাগান। এই যে এই জমিতেও আলু গাছ লাগাই রাখছে, এই আলু এখন উঠাই ফেলবো। এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাই রাখছে, এই যে একটা হয়ে রয়েছে। আর এইদিকে মরিচ গাছ লাগাই রাখছে, মরিচ ধরছে। আর এই পাশটায় দেখেন রোয়া লাগাই রাখছে, রোয়া লাগানো শুরু হয়ে গেছে। এটা মনে 2-3 দিন ধরে লাগাইছে। এ দেখেন, দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর এইগুলা দান করা হইব। আর এই পাশটায় দেখেন আলু গাছ, এই যে আলু। এই যে লাঙ্গল দিয়েই করা হইতেছে। আর আমাদের ছাদি দেখেন আলু তোলা শুরু করে দিছে, ওই রোজামণি উঠাইতেছে। আর এই পাশটায় দেখেন পেঁয়াজ লাগানো হয়েছে। এই জায়গায় পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে এটা হস। আর এদিকে হলো মরিচের চারা সবগুলো। এই যে দেখেন কত বড় বড় মরিচ ধরছে।
মরিচ পাকবো, তারপরে মরিচ প্রতিদিনই ওঠা লাগবো। এই পাশে দেখেন সবাই মরিচ মানে একটা না একটা করেই রাখছে, সবজি, মরিচ, তারপর আলু, পেঁয়াজ, রসুন। আবার এই যে দেখেন বেড়া দিয়ে রাখছে যাতে ছাগল টাগল না আসে আর কি। পরে ড্যাঙ্গা লাগাই রাখছে, বেগুনের চারা, ওই যে দেখেন বেগুনের চারা দেখা যাইতেছে। আর ওই পাশে হইলো ওই ধানের জমি, ওগুলো ধান চাষ করা হইব। আর এই পাশে যে একটু উঁচু এর লিগে যে এই পাশে এগুলো করে। আর ওই পাশে হইলো বাড়ি। এই দেখেন পেঁয়াজও উঠানোর সময় হয়ে গেছে, যে পেঁয়াজ দেখা যাইতেছে, পেঁয়াজও বড় হয়ে গেছে। আর এই পাশে দেখেন এই যে আমি আলু উঠাইতেছি। ওইবার ওই 7-8 মণ আলু হয়েছিল, এইবার আলু কম হয়েছে। এইবার মনে হয় একটু পানি আর কি বেশি হয়ে গেছে ক্ষেতের মধ্যে, এই আলু কম হয়েছে। দেখছেন নতুন আলু কি সুন্দর কালার। রোজামণি তুমি আলু উঠাইতেছ? এই দেন এইগুলো সব রোজামণি উঠাইছে। রোজামণি অনেকগুলো আলু উঠাইছে। এই যে পুরোটা আলু, এই পুরোটা আলুর জমি। রোজামণি তুমি উপরের গুলো উঠাও। হ্যাঁ এবার আলু মানে অতটা বড় হয়েছে না, ছোট ছোট হয়েছে। আর এই পাশে দেখেন আমাদের রোজামণি আলু তুইলে একদম গাইমা গেছে ওর অবস্থা। আর এই যে দেখেন ওই ওই সেচ, এই পাশে সব জমির পানি এই যে এই মেশিন দিয়ে দেওয়া হয়, যে ড্রেন এটা। না এই পানি ময়লা, আলু তুললে মানে পানির পিপাসা লাগছে, যে এই জায়গায় পানি খাইতে এসে। আস্তে আগে নেবে না। ধরো আর খাবা। ক্ষেত ভরাই দেখেন ধান, সবজি, সব কিছুই। আর যে এই পাশে একটা বড় পুকুর আছে। আর যে এই পাশে আলু তুলতেছে। আর ওই পাশে দেখেন পুরোটাই মানে সব সরিষা লাগিয়ে রাখছে। এই সরিষা উঠাইয়া তারপরে ধান লাগাবো। যাও তুমি আগে যাও। রোজামণি পানি খাইয়া একদম কলিজা ঠান্ডা হইয়া গেছে রোজামণির। তুমি কেমন বাড়িতে যাবা গা? বাড়িতে যাবা গা? যাও তুমি যাও। না এনে নামা যাইতো না তো, এটা মাটি পচা। আর আমাদের বাড়ি ওই যে ওই পাশে। রোজামণি এই যে কাগজ নিয়ে এসে এই যে আলুগুলা নিবার লিগা, ওই কাগজ নিয়ে এসে আলু নিল, ও যেগুলো ওঠাইছে ওগুলা নিল। এখন আমরা চলে যাইতেছি। আয় রোজামণি আয়। এইখানে লাল শাক লাগিয়ে রাখছে, যে এইখানে আলু করছে, আলু উঠাইছে না মানে আলু গাছ ওগুলা না মরা পর্যন্ত পরে আর কি উঠা।
গাছ মরলে তারপরে ওই আলু ওঠা। আলু উঠাই আমরা বাড়িতে চলে আসলাম। আর এই পাশে এই ধান লাইরা রাখছে, শুকাইতে দিছে, মানে অনেক রোদ ক্ষেতের মধ্যে। তো সবাই ভিডিওটা দেখবেন, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। গ্রামের ভিডিও। সবাই ভালো থাকবেন।